নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, সাদা আলুর তরকারি। কীভাবে সাদা আলুর তরকারিটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। রোজকার আমরা যে সাদা আলুর তরকারি খেয়ে থাকি, সেই তরকারির স্বাদ বদলাতে এই রেসিপিটা আবার বানিয়ে দেখো, দারুণ স্বাদের হয়। রুটি, লুচি, পরোটার সঙ্গে তো খেতে দারুণ লাগে, এমনকি মুড়ির সঙ্গেও খেতে ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার জন্য এখানে আলু কেটে নিয়েছি, আর আলুগুলো এরকম চৌকো করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করলেও হবে না, আবার খুব বেশি বড় রাখলেও হবে না, ঠিক মাঝারি সাইজের করে আলুগুলোকে কেটে নিতে হবে। আলু কেটে পরিষ্কার করে জল দিয়ে তরকারির জন্য কড়া বসিয়ে দিচ্ছি। কড়াই দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করব, আর খুব কম তেল মশলা দিয়েই তৈরি করতে হবে। বেশি মশলাও লাগে না, কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে যায়। তেল গরম করে নিয়েছি, এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, 5 ফোড়ন। এই রান্নাটায় জিরে অথবা 5 ফোড়ন দিলে খেতে আরও বেশি ভালো লাগে। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি, কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। হালকা করে একটু ভেজে নিয়েছি। একটা টমেটো কুচিয়ে রেখেছি, টমেটো কুচিটা এর সঙ্গে দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়েও আলুর সঙ্গে একটু হালকা করে ভেজে নিতে হবে। আলুটা একটু ভালো করে ভেজে না নিলে তরকারিটা খেতে ভালো লাগবে না। টমেটো আর আলুটা একটু ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিলেই হবে। দেখো আলুটা ভেজে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই তরকারিটা জলটা একটু বেশি করেই দিতে হবে, এতে আলুটা সেদ্ধ হবে, আর আলুর তরকারিটা একটু হবে ঝোল ঝোল মতো, তাই আমি বেশি করেই জল দিলাম। স্বাদ মতো দিচ্ছি নুন। 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, তোমরা যেমন ঝাল খাবে সেই মতো লঙ্কা দিও। এটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ভালো করে আলু সেদ্ধ করে নেব। ঢাকাটা এবার খুলে নিচ্ছি, দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আলু সেদ্ধ হয়ে গেছে। তরকারিতে ঝালটা হবে, লঙ্কার ঝালটাই বেশি হবে। আলুগুলো খুন্তি করে একটু করে ভেঙে দিতে হবে। এইভাবে করে কয়েকটা আলু খুন্তি করে একটুখানি ভেঙে দিচ্ছি, তাতে ঝোলটা একটুখানি ঘন হয়ে যাবে, এটা খেতে আরও ভালো লাগবে। হাফ চামচ মতো এই সময় দিচ্ছি চিনি। অল্প একটুখানি চিনি এই তরকারিটাতে দিতে হবে, দিলে পরে যে টক মিষ্টি ঝালটা ব্যালেন্স হয়ে যাবে, খেতে আরও ভালো লাগবে। একটুখানি এটা আমি ফুটিয়ে নেব। কম তেল মশলা দিয়ে তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে দেখো। তরকারিটা আমি খুব বেশি আর ফোটাবো না, এইরকম একটু ঝোল ঝোল রাখবো। নতুন রাঁধুনিদের জন্য এটা একটা সেরা রেসিপি। সবসময় একঘেয়েমি রুটি, লুচি, পরোটার সঙ্গে যে আমরা সাদা আলুর তরকারি খাই, সেই আলুর একটু স্বাদ বদলাতে এইভাবে করে আলুর তরকারিটা বানিয়ে নিতে পারো, খেতে দারুণ স্বাদের হয়। রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে পারবে, অথবা মুড়ির সঙ্গেও খেতে পারবে। এটা তো প্রায় হয়ে এসছে। আমি এখানে অল্প একটুখানি কসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, কসুরি মেথিটা আমি হাতে করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের পছন্দ হলে দিও, পছন্দ না হলে নাও দিতে পারো। তবে কসুরি মেথিটা দিলে এটা খেতে আরও বেশি ভালো হয়, ফ্লেভারটা আরও খুব সুন্দর আসে। কসুরি মেথিটা দিয়ে দিয়েছি, এটা একটু ওখানে এবার সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তরকারিটা হয়ে এসছে, তরকারিটা আমি এবার নামিয়ে নেব। একঘেয়েমি সাদা তরকারি স্বাদ বদলাতে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো বন্ধুরা, খেতে দারুণ লাগে। এই সাদা আলুর তরকারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, সবার প্রথম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আমি এবার নামিয়ে নিচ্ছি। এটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, এটা খেতেও কিন্তু ততটাই ভালো হয়। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে।